হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। ভিডিওটা ছিল 2 জানুয়ারির, কারণ তোমরা সবাই জানো 1 জানুয়ারিতে আমি মায়ের বাড়িতে গেছিলাম। তো মাকে বলেছিলাম যে চলো একটা ছোটোখাটো পিকনিক করি। তো 2 জানুয়ারির দিন একটা ছোটোখাটো পিকনিক করলাম দুপুরবেলাতে। মাকে বলেছিলাম যে চলো তুমি তোমার দেশের বাড়ির স্টাইলে দেশি মুরগি রান্না করে খাওয়াবে। তো তার জন্য মা কী করেছিল, মুরগিটাকে এনে কেটে নিজেই সব কিছু মশলা টশলা রেডি করে একদম বাইরে নিয়ে চলে এসেছিলো কাঠের উনুনে। দেখো উনুনটাও মা বানিয়েছে, কত সুন্দর হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে, আর মাংসটা রান্নাটাও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। দেখো বেসিক্যালি আমরা আলুটাকে ভেজে তারপরে মাংসের মধ্যে দিই, কিন্তু মা সেটা করলো না। মা আলুটাকে না ভেজেই মাংসের মধ্যে দিয়ে দিল। বিশ্বাস করবে না, মাংসটা খেয়েছিলাম যখন, টেস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। মা এর মধ্যে অ্যাড করেছিল চুই ঝাল, আর মা একটা স্পেশাল মশলা বানিয়েছিল। দেখো ভেজে নিয়ে একটু মশলাগুলোকে জিরে ধনে লঙ্কা না যাই হোক আর কী কী দিয়েছিল আমি তো দেখিনি ভালো করে, সব ভেজে নিয়ে তারপরে মা মাংসটা যখন অর্ধেক হয়ে গেছিলো তখন তার মধ্যে দিয়ে দিয়েছিল। কিন্তু আমরা মাংস রান্না করি কিন্তু এরকম টেস্ট সত্যি কথা কখনোই হয় না। মা মায়ের স্টাইলে রান্না করেছে, একদম দেশের বাড়িতে যেমন রান্না করতো সেরকমই করেছে। খেতে অসাধারণ হয়েছিল, অসাধারণ হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। এর মধ্যে চুই ঝাল অ্যাড করেছিল। চুই ঝাল তোমরা অনেকেই চিনে থাকবে, আবার অনেকেই চিনবে না। বাংলাদেশ থেকে যারা দেখছো তারা মনে হয় অনেকে চিনবে না। যাই হোক, কিন্তু মাংসটা দেখো, কালারটা একবার দেখো, দেখেই মনে হচ্ছে না একবার খেয়ে নিই। দেখো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। মা মাংসটাকে ঢেলে নিল গামলাতে। তো তারপরে মা কী করলো, গরম মশলা এর মধ্যে একটু দেখবে এখন গরম মশলা অ্যাড করে দেবে মা, কারণ মা ওই উনুনের উপর রেখে গরম মশলা অ্যাড করেনি, ওটা নামিয়ে নিয়েছে মাংসটা, তারপরে একটু গরম মশলা অ্যাড করে নিল। কিন্তু তখন ভেবেছিলাম কেমন হবে টেস্ট, কিন্তু অসাধারণ হয়েছিল টেস্ট।